হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি বর্তমানে অবস্থান করতেছি কল্যাণপুর ফুটওভার ব্রিজের উপরে। আমি আপনাদেরকে একটা চিত্র দেখাচ্ছি। দেখুন, এখানে সামনের রাস্তাটা দেখুন, একদম ক্লিয়ার। হ্যাঁ, রাস্তা মূলত জ্যামটা কী কারণ লাগে দেখুন। এই বাসগুলো দেখুন সামনে গিয়ে প্রত্যেকটা লোকাল বাস আড়াআড়ি করে রাস্তা তেরা ব্যাকা করে অর্ধেক রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকবে, যার ফলে আমি যদি এই রাস্তার বিপরীত থাকতে দেখাই আপনাদেরকে, পিছনে দেখুন কি পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে এখানে। দেখুন পুরো রোডটা কিন্তু ব্লক হয়ে গেছে অলরেডি। এই রোডটা যতদূর চোখ যাচ্ছে সম্পূর্ণ রাস্তাটা ব্লক। এভাবে প্রতিদিন এই সকাল অফিস টাইমে এই কল্যাণপুর রাস্তাটা সম্পূর্ণটা জ্যাম হয়ে থাকে, যার একমাত্র কারণ হচ্ছে এখান থেকে যে লোকাল বাসগুলো এখান থেকে ব্রিজটা পার হয়ে জাস্ট এখানে এসেই ওরা রাস্তা অর্ধেক 3 ভাগে 2 ভাগ রাস্তা দখল করে যাত্রী তুলবে। অথচ এই যে বিআরটিসি বাসটা দেখতে পাচ্ছি সামনে, ও যদি আরেকটু সামনে গিয়ে যদি বাইরে চাপায় দেয় তাহলে কিন্তু এই রাস্তার এতটা যানজট হওয়ার সৃষ্টি হয় না। ওই দেখুন সামনে একটি বৈশাখী বাস দেখুন, ও ডান থেকে উঠে গিয়ে বাম দিকে হঠাৎ করে মাথা বাঁকা করে দিয়ে ঢুকে বসে আছে। আসলে এগুলো দেখার মতন কেউ নাই। এই সড়কে যানজট নিরসনে যদি একমাত্র আমি মনে করি ট্রাফিক পুলিশ দ্বারা দেশে কখনোই কোনো ভালো কিছু হয়নি। যদি সম্ভব হয় সেনাবাহিনীর হাতে দায়িত্ব তুলে দিন, 1 সপ্তাহের ভিতরে সম্পূর্ণ পুরো ঢাকার শহরটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, যানজট মুক্ত হয়ে যাবে। এখানে মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের উপরে কোনো ওষুধ নাই। আপনি যতই বলেন না, আপনি মামলা দেন, কেস যতই করেন না কেন, কিন্তু মায়ের উপরে কোনো ওষুধ নেই। দেখুন একবার রাস্তাটা। আর এই সেটা দেখুন, আপনি সেনাবাহিনীর হাতে দায়িত্ব তুলে দেন, পাশার উপরে কয়েকটা মেরে দেবে, দেখবেন অটোমেটিকলি সোজা হয়ে যাবে, অটোমেটিক সব কিছু সোজা হয়ে যাবে। দেখুন এখান থেকে এই যে বিআরটিসি বাসগুলো বেরোচ্ছি, ঠিক আছে ওদের বের হওয়া দরকার, ওরা বের হবে, কিন্তু যে লোকাল বাসগুলো এদের কারণেই ঢাকা শহরের একদম কি বলবো আমি 70% যানজট সৃষ্টি করে এই লোকাল বাস। অটো রিক্সা তো আছেই, সেটা কথা এখন নাইবে বললাম, কিন্তু এই যে বিশেষ করে বিভিন্ন স্ট্যান্ড ভিত্তিক বাস স্টপ ভিত্তিক এরিয়াগুলোতে ওদেরকে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া উচিত, যে জায়গাগুলো গিয়ে ওরা বাস স্টপ করে দাঁড়িয়ে থাকবে যাত্রীর জন্য, কিন্তু তা না করে ওরা সম্পূর্ণ রাস্তা দখল করে সব জায়গায় দাঁড়িয়ে থাকে। তো এই ছিল আজকে আমার ছোটো ভিডিওটা। আশা করছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তবে শুধু কল্যাণপুর ভিত্তিক না, সব জায়গা থেকে প্রত্যেকটা এরিয়াতে এরকম যানজটের সৃষ্টি করে লোকাল বাস। এই যে বৈশাখী বাসটা দেখুন, এই দেখুন বাসটা কীভাবে বাসটা ঢুকে রাখছে দেখেন। তো এখনই বিরক্ত দাঁড়ায় যাবে ওখানে, কারণ ওরা লোকাল বাসগুলো এমন সিস্টেম করে যে ওরা এমনভাবে দাঁড়াবে যেন পিছনের গাড়িগুলো ওদেরকে ওভারটেক করে সামনে যেতে না পারে। পিছনের গাড়িগুলো ওরা ব্লক করে সামনে যাত্রীগুলো ওরা নেওয়ার চেষ্টা করে, যার ফলে ওরা এইভাবে দাঁড়িয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।